উমেদ প্রতাপ সিং। একে তো আমি ঠকিয়েছিলাম। রাম রাম কাকা বাবু। ডাকো তোমার বউদের, তাদের মুখটা দেখি। আমার পরিবারের নিয়ম যে বৌমারা শ্বশুরমশাইয়ের সামনে নিজের ঘোমটা খুলবে না। আমি জানি যে তুই একটা ঠকবাজ মেয়ে। এটা তো উমেদের বউ চাঁদনি মনে হচ্ছে। ক্ষমা করবেন কাকা বাবু। লুকিয়ে লুকিয়ে যাচ্ছে কোথায়, দেখতে হবে তো। আমি জানি তুই একটা ঠকবাজ মেয়ে। আজ রাত্রে বাড়ির পেছন দিকে 10,000 টাকা রেখে যাবি। কে কে জানে আমার আসল সত্যিটা? গেল কোথায়? এদিকেই তো এলো। আমার পরিবারের নিয়ম অনুযায়ী আমি আপনার সামনে ঘোমটা খুলতে পারবো না। চাঁদনি মা খুব বাজে। এই দেখো আমার হাতে কি করেছে। যখন জমিদার বাবু জানতে পারবেন যে ওনার সিন্ধুকে 10,000 টাকা কম আছে, তখন সব সামলাবো কি করে আমি? কে ভয় দেখাচ্ছে আমাকে? এখন তো লুকোতেই হবে।
এ যেই হয়ে থাকুক নিশ্চয়ই আশেপাশেই লুকিয়ে আছে। খুঁজে বের করতে হবে একে চাঁদনি। এর জালে বারবার পা দিতে পারবি না তুই। এই উমেদের বউ যাচ্ছে কোথায় দেখতে হবে। ক্ষমা করুন কাকাবাবু, আমাকে ক্ষমা করুন। শয়তান তুই! গেল কোথায়? এদিকেই তো এলো। তোর সাহস কি করে হলো? হ্যাঁ, তোর সাহস কি করে হলো আমার সাথে এরকম করার? হ্যাঁ বল, কেন করলি? কেন ভয় দেখালি? কেন আমাকে? এই ভালোবাসিস তুই আমায়? আরে চাঁদনি, এই ঘন অন্ধকারের মধ্যে তোমার ভয়ার্ত মুখ আর তোমার এইরকম অবস্থা দেখতে না আমার বেশ ভালো লাগছে। আরে আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, ছেড়ে দাও আমাকে। দারুণ মজা পেয়েছি, কিন্তু যতটা চালাক নিজেকে মনে করো ততটা কিন্তু তুমি নও। এই দেখো,
এটাও তোর খেলা ছিল? হ্যাঁ। আমার থেকে টাকা নেওয়ার জন্য তুই এই অসভ্যতামিটা করেছিস? তুই ওই চিঠিটা ফেলেছিলিস? যদি ধরা পড়ে যেতাম, মরে যেতাম তাহলে? মরে যেতে তুমি? আরে কি করে মরতে তুমি? এই যে তোমার মধ্যে এত লোভ ভরে ভরে আছে না, সেটাই তোমাকে বাঁচিয়ে রেখেছে, বুঝতে পারলে? বেশি বড় বড় কথা বলো না। টাকা পয়সা আর গয়নাগাটির চোটে তুমি নিজের মুঙ্গিকেই ভুলে গেলে। একটা কথা বলো তো, তুমি আবার সত্যি ভালোবেসে ফেলোনি তো ওকে? না রে পাগলা। আমার কথা এখনো শেষ হয়নি। কি যেন বলেছিলে তুমি? চাঁদনি ফোন করবে তোমাকে। মুঙ্গি অপেক্ষা করো কিন্তু। আরে মুঙ্গি তো অপেক্ষাই করছিল, কই ফোন তো করলে না। ফোনটা কি করে আসতো? হ্যাঁ, যে হাত দিয়ে তুমি ফোনটা করতে সেই হাতগুলো তো এই বাড়িটাকে সামলাচ্ছিল। কি করতাম আমি? সারা জীবন অপেক্ষা করতাম নাকি? হ্যাঁ মানছি তুমি আমার থেকে 2 কদম এগিয়ে আছো বটে, কিন্তু একটা কথা মনে রেখো চাঁদনি, তুমি যদি আমাকে ছাড়া নিজের স্বপ্নে অন্য কাউকে কল্পনাও করো না, পরিণতি কিন্তু খুব খারাপ হবে। কারণ তোমার চোখে আর তোমার মনের মধ্যে ঘর করে বসে আছি আমি। তুমি যদি চেয়েও আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো না, সেটা কিন্তু সম্ভব হবে না। প্রত্যেক মুহূর্তে তোমাকে মনে করিয়ে দেবো এটা, যে তুমি কে আর আমি কে। আর যদি কখনো তোমার মনে আসে আমার সঙ্গে প্রতারণা করার কথা, তাহলে মনে রেখো আমার কাছে প্রধানের কিন্তু ফোন নাম্বার আছে। এই আমি সহজেই কলটা করব আর ওনাকে সবটা বলে দেব। তারপরে যে হাত দিয়ে উনি তোমাকে মালা পরিয়েছিলেন না, সেই হাতেই অস্ত্র তুলে তোমাকে শেষ করে ফেলবেন উনি। করবো নাকি ফোনটা? একটুও বিশ্বাস করিস না তুই তোর চাঁদনিকে? এই ভালোবাসা তোর? তোর কি মনে হয়েছিল যে আমি সারাটা জীবন এখানে মহারানী সেজে এবাড়ির লোকজনের সেবা করে মরবো? হ্যাঁ, আমি ফোন করতে পারিনি, কিন্তু প্রতি মুহূর্তে লড়াই করছিলাম। কত রকমের প্ল্যান করে আমি জমিদার বাবুর বউ হয়েছি। এই তো 2 দিন আগেই আমাদের বিয়ে হয়েছে। সব চুরি করে নিয়ে আমি তোকে ফোন করতাম রে। বিশ্বাস করতে পারছিস না? আরে তোর মাথার দিব্যি মিথ্যে বলে তুই মরে যাবি। আমিও মরে যাব। তাহলে পুরোটা বলো। ঠিক আছে, বিশ্বাস করি আমি তোমাকে। চলো মেনে নিলাম যে তোমার ফোন করতে দেরি হয়ে গেছে, কিন্তু আমিও তো তোমাকে ভালোবাসি। দূরত্ব কি করে সহ্য করি বলো তো? এবার দেখো, আমি যখন এখানে চলে এসেছি তখন আমার খাওয়া দাবার আর সবকিছুর বন্দোবস্ত একটু করে দাও না। এই মাথাটা গেছে নাকি? তুই এখানে থাকতে পারবি না। সারা গ্রাম জানে তুই লোক ঠকিয়ে বিয়ে করিস, আর তোর সাথে আমাকে দেখলে আমাদের দুজনকেই শেষ করে ফেলবে। এই তুই যা তো, যা তো এখান থেকে, যা, যা। চাঁদনি, কি বলতে চাইছো তুমি? তুমি এখানে রানী সেজে আয়েশ করবে আর আমি সারা জীবন পালিয়ে পালিয়ে বেড়াবো? দেখো চাঁদনি, পুলিশ কিন্তু এখনো আমার পিছনে আছে, আর যদি আমি ধরা পড়ে যাই তাহলে তুমিও বাঁচতে পারবে না। সেই জন্য যেটা বলছি শুধু করতে থাকো, না হলে দেখ না, তোকে দিলাম তো 10,000 টাকা। 10? বাস। চাঁদনি, এইটুকু দিয়ে তোমার হাতটাও গরম হয় না, দেখো ঠান্ডা হয়ে গেছে। আরে এত বড় শিকার করেছো তুমি, তাহলে একটু টাকার বৃষ্টি আমার ওপরেও করে দাও। কিন্তু সব থেকে জরুরি বিষয়, শুধু আমার থাকার ব্যবস্থাটা তুমি এখানে করে দাও। চোর চুরি করা ভুলতে পারে, কিন্তু শয়তানি বুদ্ধি থাকবে। তুই এখানে থাকতে চাস তো? তোকে এখানেই থাকতে হবে, কারণ এই একটাই গুদাম ঘর আছে যেখানে কেউ যাওয়া আসা করে না। এখানে? হ্যাঁ। ঠিক আছে, তাই হোক, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমাকে করতে হবে, একদম সুস্বাদু। ঠিক আছে, খবরদার এই গুদাম ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরবি না তুই। যদি আমার খেলা নষ্ট হয় তোকে কিন্তু আমি শেষ করে দেব। যদি আমি সময় মতন সবকিছু পেয়ে যাই, তখন না আমি নিজের মুখ খুলবো, না এদিক ওদিক ঘুরবো। এখন শুধু অর্জুনের মতো নজর মাছের চোখের দিকে। একদিকে এই বুড়ো কাকা এসে বসে আছে, আর একদিকে এই শয়তানটা। কি বাজেভাবে ফেসেছি আমি।
দেখো আমি কি বানিয়েছি। কি বানিয়েছিস দেখি? আরে বাহ, খুব ভালো হয়েছে। আজ আমাদের স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে, আর আমার এই ভারতের 4টা নোটিশ বোর্ডে লাগানো হবে। এর উপর একটু কাজ করতে হবে, তুমি আমায় সাহায্য করবে? করব। তাহলে তোমায় আমাকেও সাহায্য করতে হবে। কি সাহায্য? আমিও স্কুলে জনগণ মন গাইবো। তুই কি জানিস, জনগণ মন আমাদের দেশের জাতীয় সঙ্গীত, যা পূর্ণ সম্মান আর গর্বের সাথে গাইতে হয়। জানিস কে লিখেছেন এটা? আমি কি করে জানবো? অনেকদিন আগে হয়েছিল তো। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটা। রবীন্দ্রনাথ নাথ ঠাকুর লিখেছেন। ঠাকুর। তোর এই কাজটা শেষ করে আমরা দুজন মিলে রোশনিকে জাতীয় সঙ্গীত শেখাবো। ঠিক আছে বাবা। খুব ভালো করে জানে স্বামীর মন পেতে গেলে আগে তার পেটকে সন্তুষ্ট করতে হয়, আর সেই জন্য রান্নাঘরটাকে কবজা করে বসে আছে। আরে ফুলি, তুমি সব রান্না একাই করে নিলে? আমি তো আসছিলাম। কোনো সাহায্য করব? আজ আমি শান্তিতে বসে খাবার খাবো, আর কাল আমি রান্না করব। ঠিক আছে, একদিন তুমি সামলাও, একদিন আমি সামলাবো। হ্যাঁ মা, বল কি করলে আজকে সারাদিন? আচ্ছা, ও আচ্ছা ফুলি, তুমি যদি সব কাজ একা একা করো আমার না একদম ভালো লাগবে না। তুমি তো আমার বোন হও, তোমার কাঁধে গোটা পরিবারের দায়িত্ব আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। ফুলি, তুমি একটা কাজ করো না, তুমি বাকি রান্নাগুলো করো, আমি চাটা বসিয়ে দিই। ঠিক আছে? দুধ তো আছেই, চা পাতা সেটাও আছে, কিন্তু চিনি কোথায়? চিনি তো নেই। ফুলি, তুমি চিনি নিয়ে আসবে? ঠিক আছে। বাবা বাবা, হ্যাঁ? তুমি আমাদের জন্য পতাকা কিনে আনবে, আমরা আমাদের বাড়িতে লাগাবো। আর আজ পাড়ার ছুটি। স্বাধীনতা দিবসের মানে পড়াশোনা থেকে ছুটে নয় মা, আমার পাগলি মেয়ে। বাবা, আজ আমার এই 4টা স্কুলের বোর্ডে লাগানো হবে, আমি এটাকে রং করে আনছি। চল জল খাবার খাই। ঠিক আছে বাবা। উফ, আরে বাহ, আরে আপনি এখানে? তুমি তো সকাল সকাল দেখে অনেক কিছুই বানিয়েছো। হ্যাঁ, সকালে উঠেই ভাবলাম পরিবারের সবার জন্য একটু ভালো করে রান্না করি। এটা তুমি করেছো? হ্যাঁ সোনা। সত্যি বলছো? হ্যাঁ, আমি বানিয়েছি। না সোনা মা, এইভাবে বলতে নেই বাবা। কিন্তু বাবা, স্বাদটা তো ফুলিমার বানানোর মতো। আরে সোনা, ফুলিমায়ের রান্না খাওয়া তোমার অভ্যেস তো, সেই জন্য এরকম মনে হচ্ছে। আমি আমার প্রেম আর মমতা দিয়ে সুন্দর করে আটা মেখেছিলাম, আর মা এভাবে সব খাবার এঁটো করতে নেই। দাও, তোমার জন্য সব খাবার আমি এই থালায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা কটা? মা, সবকিছু তোমার জন্য আর শিবার জন্য বানিয়েছি, ভালো করে খাও। ওখানে বস। মিথ্যেবাদী। শুনছ, তুমি নিজেই ঘর সামলাচ্ছ আর বাচ্চাদেরকেও এত ভালোভাবে সংস্কার শেখাচ্ছ। ধন্যবাদ। এখনো তো কিছু শেখাতেই পারিনি বাচ্চাদের, বিশেষ করে এই শয়তান মেয়েটাকে। একে তো আমি এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে আমি কি জিনিস।